এটা ছিল আমার ৩ দিনের রাঁচি এক্সাম ট্যুরের একটা ছোট্ট এক্সপেরিয়েন্স, যেটা আমি শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তো জার্নি শুরু হয়েছিল হাওড়া মেট্রো স্টেশন থেকে। হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমার রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ধরার জন্য ১৮ নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেন ছাড়লো, খড়গপুর ঢুকলো। খড়গপুর স্টেশনটা এত বড় কি বলবো। তারপর যেতে যেতে পুরুলিয়ার এই লাল মাটি অফ নেচার অ্যাট ইটস বেস্ট, তাই লাগছিল আকাশটা দেখতে। তারপর নেমেই আমার বন্ধুটাই লিটি চোখা দেখে পাগল হয়ে গেল, কি খায় জানি না। गौर से देखिए सामने को खा के टपक जाएगा सर। अभी लगती है खाना क्या कैसे चलेगा। এরপর ওকে বললাম, দেখ ভাই, শুকনো শুকনো আমার গলা দিয়ে নামবে না, আমি ওই খেয়ে চোবানো মালগুলো নেবো। ২ পিস ৩০ টাকায় যে ঘি চুবিয়ে দিল। এরপরে আসছে আলু সেদ্ধ পাতি, ওরা ছোকা না কি বলে, আর এটা হচ্ছে ফুচকার ঝোল। ভাই অত নাম ঠাম জানি না, খেতে হয় খাই, দেখতে সুন্দর লাগছে, ঘি ভাসছে, খাওয়ার পরে পেটের কন্ডিশন কেবে জানি না, মেরে দিয়েছি। এবার একটা মিষ্টি ছিল, বেশ সুন্দর খেতে। এবার আমাদের রুমটা দেখায়। রুমটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। আইআরসিটিসি এখানে সত্যি খুব ভালো কাজ করেছে, মেনটেনেন্স খুবই ভালো। তারপর এই যে ভাবলাম এতে জল টল থাকবে, তা দেখি কিছু নেই। আয়নার সামনে দাঁড়িয়ে একটু কেত মেরে এবার একটু বাথরুমে ঢুকলাম। বাথরুমটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর, পরিষ্কার, শাওয়ার টাওয়ার সবই ছিল। তো একটুখানি গামছাটা নিয়ে বাথরুমের সামনে গিয়ে কেত মারতে মারতে ব্যালকনিতে আসলাম। তো এটা এখানে খুব ডিসঅ্যাপয়েন্ট হলাম যে আমি অনেক কষ্ট করে খুলতে পারলাম না, কিন্তু ওদের লোক এসে, একটা মহিলা আসলো, এসে একবার খুলে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রেনের জন্য। ট্রেন ছিল ১০টার সময়। নামতে নামতে দেখি একা একা প্যান্ট আটকাছে, পরে দেখলাম না, রেনকোট পড়ছে। এই যে খাবারগুলো এবার দেখায় আরসিটিসির, দেখো দেখতে যতটা সুন্দর হলেও টেস্ট আমাদের বাংলার খাবার সবার উপরে ছিল। অনেক কিছু ছিল এখানে। রুটি পুরো ঘিয়ে চোবানো ছিল, মিক্সড ডাল ছিল, রায়তা ছিল, মিষ্টি ছিল, আর চিকেনের কারি ছিল। চিকেনের কারিটা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, যা পেয়েছি তাই খেয়েছি। ও খেয়ে দিয়ে রওনা দিলাম, আমাদের ট্রেন সকালবেলা পৌঁছে গেল।